ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আজকের এই মোবারক মজলিসে আমাদেরকে হাজির করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক বাৎসরিক মাহফিল এবং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষত আমাদের পৃথিবীর দুটি বিখ্যাত দেশ থেকে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন শেখ আদম জুমা শাহবান এবং শেখ ইউসুফ সাকিম আল আজহারি প্রিয় ভাইয়েরা আপনাদের মাঝে কথা বলবেন এরপরে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার সুযোগ্য সম্মানিত উলামায়ে হযরত ফুজালায়ে আযম আমার ডানে চেয়ারে সম্মানিতভাবে আসন গ্রহণ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান উলামায়ে দ্বীন সম্মানিত খুতাবায়ে কেরাম সম্মানিত ইমামগণ আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম সম্মানিত আমার তরুণ ভাইয়েরা এবং স্নেহের ছোটরা পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন ভাই একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের ভাই
দেশ থেকে কিন্তু ঠান্ডা চলে গেছে, এখন ঠান্ডা ধরেই রাখছে ফরিদপুরের লোকেরা। দেশে আর ঠান্ডা নাই বললেই চলে। কালকে ছিলাম আমি ভোলা, ভোলা মানে সাগরের মধ্যে, আর ডানে বামে রাত্রে আসার কোনো উপায় নেই। সকালবেলা স্পিড বোটে আসছি, ঠান্ডা নাই। ঠান্ডা যা দেখলাম এখন রাজবাড়ী আর ফরিদপুর, ঠিক না ভাই? এখন এই ঠান্ডা তাড়ানো লাগবে। ঠান্ডা তারায় কেমনে? ঠান্ডা তারায় ইমানের জজবা দিয়ে, ঠিক কিনা? মুসলমানরা অন্য কিছু দিয়ে কোনো কালেই বিজয় হয় নাই। মুসলমানদের কাছে খুব বড় অস্ত্রবল ছিল না, জনবল ছিল না, পৃথিবীর বুকে খুব বেশি পাওয়ার তাদের ছিল না, কিন্তু ইমানদাররা প্রত্যেক জায়গায় বিজয়ী হয়েছে তাদের ইমানের শক্তি দিয়ে, ঠিক কিনা? অতএব সেই ইমানের কণ্ঠে বলিয়ান হতে হবে। আমার বামে যারা দাঁড়ায় আছেন, আপনাদেরকে 40 সেকেন্ড সময় দিলাম, অনলি 40 মিনিটস। আসবেন আর সামনে জায়গায় বসবেন সবগুলা। যেগুলা স্বেচ্ছাসেবক লেখা আছে একজন কোনো জায়গায় থাকবে না, সব বসবে এই জায়গাতে। 40 সেকেন্ড সময় দিচ্ছি, গুনেন আপনারা, 1-2 করে গুনেন। 40 সেকেন্ড অনলি। আমি আরো কারোর জন্য ওয়াজ করতে চাই না। যে কয়টা স্বেচ্ছাসেবক, যে কয়টা ছেলে প্যান্ডেলের কাজ করছে, মাইকিং করছে, পোস্টার লাগাইছে, জীবনটা দিয়ে দিছে মাহফিলের জন্য, এই 100 জন থাকলেই হবে, বাকিরা ফাও। ঠিক না? ভালো করে মনে রাখবেন, আমি বহুবার বলি, 2004, 5, 6, 7 কোন এক সালে আমি হজে ছিলাম। হজে থাকা অবস্থায় হঠাৎ করে শুনি গাবতলীর হাটে, ফেসবুকে দেখছি একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। কত দাম? আমার তো 20 লাখ টাকার গরু কেনার সামর্থ্য নাই, কিন্তু আমার বাড়ি তো দারুস সালাম কাছেই গাবতলীর। চিন্তা করছে, আরে দেশে থাকলে আমি 5 টাকা খরচ করে এই গরুটা দেখতে যেতাম, কিন্তু দেখার তৌফিক হয় নাই। পরে খবর পাইলাম আপডেট, গরুওয়ালার নাম সুন্দরী বেগম, এক মহিলা। এই গরু কিনছে একজন 20 লাখ টাকার গরু 17 লাখ টাকায়। এরপরে 50,000 টাকা দিয়ে একটা ভাড়া করছে হচ্ছে পিকআপ, এইটাতে করে নিয়ে গেছে গুলশানে। গরুর দাম কত ভাই? কথা বলেন। আর ওই ট্রাক ভাড়া কত? ঠিক একই দিনে গাবতলীর হাটে একজন নিয়ত করছিল যে আমি আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আমি একটুখানি একটা কুরবানি দেব, ভ্যানওয়ালা। কিওয়ালা? ভ্যানওয়ালা। অনেক টাকা পয়সা গুছায়া 10,000 টাকা কোন রকম তার ম্যানেজ হয়েছে। 10,000 টাকা নিয়ে গাবতলীর হাটে আইসে দেখে 10,000 টাকায় যে ছাগল হয়, এটা ছাগল না, এটার নাম হচ্ছে ঠরমরা। কি নাম ভাই? ঠরমরা। ইজ্জতে কুলায় না, 2 দাঁত হইছে কিন্তু আর কোনো গায়ে শক্তি নাই, কিছু নাই, লজ্জায় বেচারি নিয়ত যেহেতু করছে, তারপরেও 10,000 টাকা ছাগল কিনছে। কোমরের থেকে গামছা খুলে নিজের ভ্যানের মধ্যেই নিজের গামছা দিয়ে ঢাকায় নিয়েছে। এলাকার লোক যে টিটকারি মারে, এই জন্য ঢাকায় বাড়ি নিয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, একজনের গরুর দাম 17 লাখ, আর ওই গরুর জন্য ভাড়া হচ্ছে 50,000, 30,000। আরেকজনের ছাগলের দাম 10,000, আর নিয়ে গেছে নিজেরটাতেই সেরা গামছাতে ঢাকায়া। কুরবানির দিন সকালবেলা যেই না এই 2টা কুরবানি হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে আগে পাঠাইছে, বেটা 17 লাখ টাকার গরু, 50,000 টাকার ভাড়া, গুলশানে আগে দাও। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের রক্তও দেখেন না, গোশতও দেখেন না, আল্লাহ দেখেন তোমার অন্তর। এই মাহফিলে 1 লাখ লোক হলো না, একজন হলো, এটা আল্লাহর কাছে ধর্তব্য নয়। অন্তর নিয়ে যদি একজন আছে, এই মাহফিল কবুল, ঠিক কি না? অতএব যে কয়টা মানুষ আসছেন, অন্তর নিয়ে বসেন যে আমরা কিছু কোরআন থেকে নিয়ে যাব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? একজন লোককে ডাক দিবেন না মাঠের মধ্যে। আমরা আমাদের আয়োজন শেষ করছি, কবুলিয়াত আল্লাহর কাছে। আপনি আসলে আপনার তকদির ঘুরবে, এই মাহফিলের তকদির ঘোরা লাগবে না, ঠিক কি না? 50 পয়সা কারো থেকে এই মাহফিল কর্তৃপক্ষ নেয় নাই যে দেন আমরা একটু মাহফিলের জন্য। আল্লাহ 9টা ভাই দিছে। বাংলাদেশে বিরল একটা ফ্যামিলি, 9 ভাই এক বাড়িতে থাকে, একসাথে চলাফেরা করে, তাদের উদ্যোগে মাহফিল। আল্লাহ তাদের অন্তরে খুলুসিয়াত দিলে মাহফিল অটো কবুল, ঠিক কি না? একজনকেও ডাক দিবেন না, যার তকদিরে নসিবে আছে সে আসবে, না হলে আসবে না, দরকার নাই ভাই। আমাদের তো একজন থাকলে হলো, আমার মাইকালা থাকলেই হবে। মাইকালার জান্নাতে যাওয়া লাগবে না। ও ভাই আপনি মুসলমান তো না ভাই, এটা টুপি টুপি পরে আছে, আমার খালি মাইকালা থাকলেই চলবে, ইউটিউবার না থাকলেও চলবে, কারণ ইউটিউবাররা আসছে তো তাদেরও একটা ধান্দা আছে, ঠিক না ভাই? নতুন একটা ঘোষণা আসছে, ফেসবুকে যারা আপলোড দিচ্ছেন ভালো করে খবর নিয়েন। একই কন্টেন্ট 2 বার দিলে কিন্তু আপনাদের মনিটাইজেশন আটকায় যেতে পারে।
খুব সাবধানে কামসাম করেন, ঠিক আছে ভাই? কিন্তু নিয়তটা করেন যে আমাদের আল্লাহ সাথে সাথে যেন জান্নাতেও নেয়, ঠিক কি না? তাহলে আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বেশিরভাগই না বুঝে, আমরা বুঝি না তো প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসো, এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি কালাম, কি গ্রন্থ, আল্লাহ তোমারে কি দিলেন তুমি জানো না? আল্লাহ বলছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যেমন তেমন কালাম শোনার জন্য এখানে আসো নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যায় আর সবাই মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মতো একটা কালাম, অথবা আল্লাহর এই কালামের সূরার মতো কোনো একটা সূরা, অথবা আল্লাহর এই কালামের কোনো একটা আয়াতের মতো আয়াত আনতে চায়, আল্লাহ বলছেন তোমরা যে কালাম শোনার জন্য আসছো একবার ভেবে দেখো। আল্লাহ বলছেন, লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, দুনিয়ার সবার দ্বারা কখনো সম্ভব হবে না এই কোরআনের মতো একটা কালাম, একটা কিছু এই কোরআনের মতো নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালা লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায়, দুনিয়ার সব জিন যদি এক হয়ে যায়, জিনেরা সবাই এসে বলে ও মানুষ এদিকে আসো, মানুষ যদি বলে জিনেরা এদিকে আসো, প্রকাশ্যে দুই গ্রুপ সামনাসামনি দাঁড়াইছে, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের মতো একটা কিছু বানাইতে চায়। আল্লাহ বলছেন কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোরআনের মতো কিছু একটা বানাতে পারবে না। আল্লাহ বলছেন এরকম একটা কালাম আল্লাহ তোমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আমরা অনেকবার শুনেছি। অনেকেই চিন্তা করবেন হুজুর আবার পুরাতন কথা কেন বলছে। আমি একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বললাম, এই আয়াতে কারিমা যখন আমরা শুনি, আমরা অনেক আলেম ওলামারাও মনে করি আল্লাহ এর দ্বারা বোধহয় বুঝাইছেন কোরআন যেরকম ভাষাতাত্ত্বিক সৌন্দর্য আছে কোরআনের মধ্যে, আল্লাহ যেরকম বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মনে হয় দুনিয়ার কোন মানুষ এরকম একটা আয়াত এরকম সুন্দর করে শব্দ বাক্য বানাতে পারবেন। আল্লাহ কেবল এইটুকুই মনে হয় বলেছেন। না না না, আপনারা তাফসীর পড়ে দেখবেন আল্লাহ বলছেন সবাই যদি এক হয়, তারপরেও আল্লাহ বলছেন সম্ভব নয় এই কোরআনের মতো কিছু আনা। এর মধ্যে কেবল কোরআনের বাক্য আর কোরআনের আয়াতের কথাই বলা হয় নাই, বরং কোরআনের ভিতরে যে বিধান আছে, কোরআনের ভিতরে যে আহকাম আছে, কোরআনের ভিতরে মানবতার জন্য যে কল্যাণকর দিক নির্দেশনা আছে, কোরআনের মধ্যে যে দণ্ডবিধি আছে, কোরআনের মধ্যে যে শরঈ নির্দেশনা আছে, কিয়ামত পর্যন্ত মানুষ যত যা বিধান আনুক না কেন, মানুষকে পরিচালনার জন্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে কোরআনের সমকক্ষ আর কিচ্ছু হতে পারে না। এটা কেবল আয়াতে নয়, সামগ্রিক কোরআনে। এইটা বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কি না? কিন্তু আমরা কি এটা বিশ্বাস করি? বলি তো জোরে জোরে ঠিক, কিন্তু আমাদের অন্তরের মধ্যে তো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন এই চ্যালেঞ্জটা কতদিন পর্যন্ত আমি আল্লাহ দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন যেই কোরআন তোমাদেরকে দিলাম, যেই কালাম তোমাদেরকে দিলাম, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আর কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর। অতএব দুনিয়ার কোনো একটা দেশে কয়েকজন মিলে অমুক রাষ্ট্রদূতের সামনে, অমুক রাষ্ট্রদূতের বাড়ির সামনে কোরআনের গায়ের মধ্যে আগুন লাগায় দিয়া কোরআনের কিছু করতে পারে না। দুনিয়ার সব কোরআন পড়ে গেলেও কোরআন হেফাজতের মালিক এবং দায়িত্ব আছে আল্লাহর। অতএব কোরআন নিয়ে দুনিয়ার কোনো মানুষের চিন্তা করার দরকার নাই, ঠিক না?